তোমার ইশকে দিওয়ানা দয়া নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়া নবীজি আমরা তোমার ইশকে দিওয়ানা তোমার আমিনা গো তোমার দুধ মাহারিমা তোমার আমিনা গো তোমার দুধ মাহারিমা সুবহানাল্লাহ আর একটু হাত দিয়ে উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমার ইশকে দিওয়ানা তোমার আমিনা গো তোমার দুধ মাহারিমা তোমার আমিনা গো তোমার দুধ মাহারিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার করোনা বর্ষণ তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার করোনা বর্ষণ তুমি সিরাতের तेरे बोलो तुम्हें सीरत रसूल मारे तेरे बोलो तुम्हें सीरत रसूल तुम्हें सीरत रसूल मारे तेरे बोलो तुम्हारे दुआ कबूल करते खुदा तेरी करे ना तकबीर नारे तकबीर नारे रिसाला उलमा अहले सुन्नाह मस्ताक आला हज़रत जायद बिन अब्दुल नबी सुबहानाल्लाह दयार नबीजी আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমার ইশকে দিওয়ানা তোমার আমিনা গো তোমার তোমার আমিনা গো তোমার দুধ মহাল তোমার আমিনা গো তোমার দুধ মহাল দয়ার নবীজি আমরা তোমার ইশকে দিওয়ানা দয়ার নবীজি আমরা তোমার প্রেমে দিওয়ানা তোমার আমিনা গো তোমার দুধ মহালিমা তোমার আমিনা গো তোমার দুধ মহালিমা তুমি গেলে যখন মাহালিমার ঘরে খোদার করোনা ঝরে একবার জোরে বলে সুবহানাল্লাহ হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ তুমি গেলে যখন মাহালিমার ঘরে খোদার করোনা ঝরে পারে মাহালিমা বলে খোদার রহমতে পারে মাহালিমা বলে খোদার রহমতে পারে আমার ঘরে এলো দেখো আমার ঘরে এলো দেখো নূর মদিনা তোমার আমিনা গো তোমার দুধ মহালিমা তোমার আমিনা গো তোমার দুধ মহালিমা দয়ার নবীজি আমরা তোমায় দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমার ইশকে দিওয়ানা তোমার আমিনা গো তোমার জোরে বলো তোমার আমিনা গো তোমার এই সামান্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবথেকে বৃহৎ আকারের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদর যেটাতে মুসলমানদের সংখ্যা ছিল 313 কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা অতি স্বল্প পরিমাণে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধে ইসলামের বিজয় ঘটিত হয়েছিল এবং ইসলামের জয় হয়েছিল কারণটা ছিল তাদের মধ্যে জজবাত ছিল তাদের মধ্যে ইশক ছিল তাদের মধ্যে অনুপ্রেরণা ছিল সেটা আমাদের মধ্যে সেই জজবাত যদিও আমরা এখনো সংখ্যায় কম কিন্তু আমাদের মধ্যে সেই জজবাত তৈরি করতে হবে একবার জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার
মিনা গো তোমার দুধ মহালে তোমার মা মিনা গো তোমার দুধ মহালে তোমার মা মিনা গো তোমার দুধ মহালে মা তোমার মা মিনা গো তোমার দুধ মহালে মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এনেছিলেন হযরত আল্লাহ মাওলানা গোলাম তৌসিফ জাহান। এবারে আপনারা বক্তব্য রাখবেন সদর রামপুরহাট থেকে আগত হযরত আল্লাহ মাওলানা আজিজুল হক সাহেব কিবলা ওনার সম্মানে ইস্তেকবারের জন্য জানাই নারা